আজ যশোরে আসছেন তারেক রহমান। ইসিতে আবেদন করে 14,000 সাংবাদিকদের তথ্য ফাঁস। নির্বাচনকালীন সম্মানীর নামে কর্মকর্তাদের বিকাশ নম্বর চেয়ে প্রতারণা। নির্বাচনে জয়ী হতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। টি-20 বিশ্বকাপে খেলবে পাকিস্তান। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। দীর্ঘ সময় পর নির্বাচনী প্রচারে আজ যশোরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি দুপুর 1:30টায় উপশহরের কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে পৌঁছাবেন এবং হেলিকপ্টারের পাশের মাঠে নামবেন। সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। লক্ষাধিক লোকের সমাগম আশা করছে বিএনপি। 7 জেলার প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক, পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতিও জানাবেন। পুলিশ জানিয়েছে হেলিপ্যাড থেকে সমাবেশস্থল পর্যন্ত 3 স্তরের কঠোর নিরাপত্তা থাকবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড দেওয়ার নিয়ম অনলাইনে চালু করে নির্বাচন কমিশন। একই সঙ্গে গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছিল। সেখানে 14,000 সাংবাদিক নিবন্ধন করে, তবে হঠাৎই ইসির ওই নির্দিষ্ট ওয়েবসাইট উন্মুক্ত হয়ে যায়। এতে করে সাংবাদিকদের দেওয়া সব তথ্য উন্মুক্ত হয়ে যায়। পরে ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয় ইসির পক্ষ থেকে। এই ঘটনার পরপরই বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকদের তথ্য ফাঁস নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি ইসি স্বীকারও করেছে। তারা বলছে সাইটটি ডাউন করার সময় এমনটি ঘটেছে। প্রতারক চক্রের ফোন কলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। রোববার বাংলাদেশ নির্বাচন কমিশনের সংযুক্ত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক মামুনার রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে একটি প্রতারক চক্র নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাচনকালীন সম্মানী দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে। প্রতারকরা প্রতারণামূলক ফোন কল করছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য হলো, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে বিধি অনুযায়ী নির্বাচনকালীন সম্মানী দেওয়া হবে। এজন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের প্রয়োজন নেই। যশোর 5 মনিরামপুর আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন ঢাকুরিয়া ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন রোববার। আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানিয়েছেন, শহীদ ইকবাল সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উন্নয়নের অঙ্গীকার করেন এ আয়োজনে। এদিকে বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়ে ন্যায়ভিত্তিক নেতৃত্বের অঙ্গীকার করেন বলে জানিয়েছেন প্রতিনিধি গণেশ পাল। পুটিখালীতে আয়োজিত সভায় স্থানীয় ও উপজেলা জামায়াত নেতারা বক্তব্য দেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড টি-20 বিশ্বকাপে খেলবে এমন সিদ্ধান্তে এসেছে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা শেষে। তবে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার ঘোষণা দিয়েছে পিসিবি। আগে বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বিসিবির আবেদন প্রত্যাখ্যান হয়ে স্কটল্যান্ডকে বাংলাদেশের স্থলে নেওয়া হয়েছিল। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 2 ফেব্রুয়ারির সম্ভাব্য রাশিফল। মেষ রাশির আজ কাজের চাপ থাকলেও নেতৃত্ব গুণ প্রকাশ পাবে। অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। আর্থিক বিষয়ে নতুন সুযোগ আসলেও ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন। বৃষ রাশির জমি, বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত আলোচনায় ইতিবাচক অগ্রগতি হতে পারে। খাদ্য অভ্যাসের নিয়ন্ত্রণ দরকার। মিথুন রাশির আজ যোগাযোগের দিন। ছোট ভ্রমণ বা অফিসের বাইরের কাজের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা নতুন চুক্তির প্রস্তাব পেতে পারেন। কর্কট রাশি, অর্থ ব্যয়ের দিকে নজর দিন। অপ্রত্যাশিত খরচ হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও ঊর্ধ্বতনদের প্রশংসা পাবেন। মানসিক অস্থিরতা দূর করতে প্রিয় কাজ করুন। সিংহ রাশির আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। নতুন পরিকল্পনা শুরু করতে পারেন। সামাজিক বা সাংগঠনিক কাজে সুনাম বাড়বে, তবে অহংকার এড়িয়ে চলুন। কন্যা রাশির মন কিছুটা ক্লান্ত থাকতে পারে। বিশ্রাম ও মানসিক প্রশান্তি দরকার। কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। পুরনো কোনো কাজ শেষ করে স্বস্তি পাবেন। তুলা রাশির বন্ধুদের সহায়তায় গুরুত্বপূর্ণ কাজ সফল হতে পারে। সামাজিক যোগাযোগ বাড়বে। ব্যবসায় লাভের সম্ভাবনা আছে। বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। আপনার পরিশ্রম নজরে আসবে। নতুন দায়িত্ব পেলে ভয় পাবেন না। অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। ধনু রাশির ভ্রমণ বা দূরদেশ সংক্রান্ত সুখবর আসতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ শুভ। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে ব্যয়ের দিকেও খেয়াল রাখুন। মকর রাশির আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। ঋণ বা কিস্তির ব্যাপারে চাপ আসতে পারে। গোপন শত্রু সক্রিয় হতে পারে, তাই কর্মক্ষেত্রে কৌশলী হন।
কুম্ভ রাশির সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া জরুরি। দাম্পত্য জীবনে খোলামেলা আলোচনা সমস্যার সমাধান আনবে। ব্যবসায় অংশীদারিত্বের লাভের সম্ভাবনা আছে। মীন রাশির কাজের চাপ থাকলেও ধৈর্য ধরলে সফল হবেন। স্বাস্থ্য সচেতনতা জরুরি, বিশেষ করে খাদ্য ও ঘুমে নিয়ম মানুন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।